একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজনে কলেজ ফাঁকি দিয়ে অনেক ঘুরে বেড়াতো। তারা একে অপরকে এতটাই পছন্দ করত, কেউ কাউকে ছাড়া থাকতেই পারতো না। যদি কখনো মেয়েটি কলেজে না আসতো, তাহলে ছেলেটি মেয়েটির বাড়ির সামনে গিয়ে বসে থাকতো। আস্তে আস্তে এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো। তাদের ভালোবাসা খুব গভীর হয়ে গেল। তারা সারা রাত ভরে কথা বলতো, আর কেউ কাউকে না দেখে থাকতেই পারতো না। এইভাবে বেশ কয়েক বছর চলে গেল। এতদিনে তাদের ভালোবাসা একটুও কমেনি, বরং আরো বেড়ে গেছে। একদিন সকালে মেয়েটি বের হলো ছেলেটির সাথে কথা বলার জন্য। বাড়ির সামনে একটি পার্ক ছিল, সেখানে ছেলেটি মন খারাপ করে বসেছিল। মেয়েটি কাছে এসে বসে বলল, কি হয়েছে তোমার? ছেলেটি হেসে বলল, কই কিছু না তো। তারা কিছুক্ষণ পর যার যার বাড়িতে ফিরে গেল। ছেলেটি আস্তে আস্তে কেমন যেন হয়ে গেল, ঠিকমতো কথা বলে না, ঠিকমতো দেখাও করে না। এদিকে মেয়েটিও অনেক বড় হয়ে গেছে, বাবা মায়ের একমাত্র সন্তান, তাকে নিয়ে বাবা মায়ের অনেক স্বপ্ন। কিছুদিন পর মেয়েটির মা এসে বলল, তোর বাবা তোকে বিয়ে দেওয়ার কথা ভাবছে, তুই কিছু বলবি নাকি? মেয়েটি বলল, মা, আমি কোনোদিন তোমাদের কথার অবাধ্য হইনি, তবে একটি কথা বলার আছে আমার। মা বলল, কি বলবি বল। তখন মেয়েটি বলল, আমি একটি ছেলেকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি কোনোদিন সুখী হতে পারবো না। তখন মেয়েটির মা বলল, ঠিক আছে, ওকে নিয়ে আয়। মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সে তখনই ছেলেটিকে ফোন দিয়ে বলল, তুমি কি কালকে আমাদের বাসায় আসবে? তখন ছেলেটি বলল, কেন, কি হয়েছে? তখন মেয়েটি বলল, আমার বাবা মা আমার বিয়ের কথা বলবে। ছেলেটি বলল, তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মেয়েটি বলল, কেন বিয়ে করতে পারবে না? আমরা একে অপরকে অনেক ভালোবাসি। ছেলেটি উত্তর দিল, ওসব কথা বাদ দাও, তুমি তোমার বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করে নাও, ওসব ভালোবাসার কোনো দাম নেই। মেয়েটি কষ্ট পেয়ে ফোনটা রেখে দিল, ঘরের দরজা জানলা বন্ধ করে কাঁদতে শুরু করলো। মা কিছুটা বুঝতে পেরে মেয়েকে বলল, দরজা খোল মা। মেয়েটি দরজা খুলে দিল। মেয়েটির মা মেয়েটির কাছে এসে বসলো এবং বলল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? মেয়ের মুখ থেকে সব কথা শুনে মেয়েটির মা বলল, দেখো মা, তোমাকে আমরা অনেক ভালোবাসি, তুমি আমাদের একটি মাত্র সন্তান, তুমি সুখে থাকো তাই চাই। তোমার বাবা তোমার জন্য একটি ছেলে দেখেছে অনেক আগে থেকেই, তোমার মত ছিল না তাই কিছু বলিনি। ছেলেটি অনেক বড় ডাক্তার, তুমি যদি রাজি থাকো তবে তোমাকে দেখতে আসবে। তখন মেয়েটি বলল, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি আর কিছু বলবো না। তারপরে ছেলের সাথে মেয়েটির বিয়ে হয়ে গেল। মেয়েটির জীবন থেকে যেন সব কষ্ট মুছে গেল। মেয়েটি খুব সুখে শান্তিতে সংসার শুরু করলো। বিয়ের প্রায় 2 বছর পর তার হাজবেন্ড তাকে বলল, তুমি কি আমাকে পেয়ে খুশি? জানো, একটি সময় ছিল যখন মনে হয়েছিল আমি কোনোদিন সুখী হতে পারবো না, কিন্তু তুমি আমার ধারণা পাল্টে দিয়েছো। তুমি সব কিছু জেনেও আমার কতটা ভালোবেসেছো আমি ভাবতেও পারিনি। তোমার মতো হাজবেন্ড পেয়ে আমি সত্যি অনেক খুশি। তখন তার হাজবেন্ড বলল, ওর কথা কি তোমার মনে পড়ে না? তখন মেয়েটি বলল, না, আর কখনো মনেও পড়বে না। এখন তুমি আমার সব। জানো, আমার মনে হয় ও কোনোদিন আমার মতো সুখী হতে পারবে না। মেয়েটির হাজবেন্ড একটু হেসে বলল, কালকে তোমাকে আমার হসপিটাল ঘুরিয়ে নিয়ে আসবো, যাবে? মেয়েটি বলল, তুমি যা বলবে তাই হবে। খুব সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে দুজনে বেরিয়ে পড়ল হসপিটাল দেখতে। হসপিটালের সামনে এসে মেয়েটি খুব খুশি। ছেলেটি তার অফিসে নিয়ে গেল। মেয়েটি বলল, তোমার অফিস কত সুন্দর, কত সম্মান তোমার। বাবা মায়ের কথা শুনেছি বলে আজ আমি এত হ্যাপি। জানো, ও আমার জীবনে অভিশাপ ছিল, ও কোনোদিন আমার মতো হতে পারবে না। ছেলেটি বলল, চলো তোমাকে অফিসের পাশের রুমটাই ঘুরিয়ে নিয়ে আসি, সেখানে একটা রোগী শুয়ে আছে। মেয়েটি বলল, ওই লোকটার মাথায় চুল নেই কেন? মেয়েটির হাজবেন্ড বলল, একটু ভালো করে দেখো তো, চিনতে পারো কিনা। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল আর বলল, কি হয়েছে ওর? ওর এই অবস্থা হলো কিভাবে? মেয়েটির হাজবেন্ড বলল, ওর ক্যান্সার হয়েছে। এই পৃথিবীতে যদি কেউ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে হলো ও। তোমার জীবন নষ্ট হয়ে যাবে বলে ও আমার কাছে আসে আর বলে,
বন্ধু, তুই আমার সবচেয়ে সেরা বন্ধু। তুই তো জানোস আমি যাকে ভালোবাসি তাকে সুখী করার মতো সময় আমার কাছে নেই। হয়তো আর 2 বছর বেশি বেশি থাকতে পারবো না, তারপর মরে যাব। কিন্তু ও তো খুব কষ্ট পাবে। ওকে তো কষ্ট দেওয়ার জন্য ভালোবাসিনি, সুখে রাখবো কথা দিয়েছিলাম। কথা রাখতে পারবো কিনা জানি না। তুই যদি ওকে বিয়ে করিস আমি অনেক শান্তি পাবো মরার আগে। এতটুকু শান্তি চাই তোর কাছে, ভেবে দেখ বন্ধু। জানো, ওর কথা শোনার পর আর না করিনি। তোমার বাবাকে আগে থাকতেই জানিয়ে রেখেছিলাম তোমাকে বিয়ে করব। আজ ও তোমার দেওয়া কথা রেখেছে। মেয়েটি চোখের পানি পড়তে শুরু করলো। মেয়েটি ছেলেটির পাশে গিয়ে বসে মাথায় হাত দিতেই ছেলেটি চোখ মেলে তাকালো। সে দেখে মেয়েটি তার পাশে বসে কান্না করছে। ছেলেটি মেয়েটির চোখের পানি দেখে বলল, তোমার চোখের পানি তো কোনোদিন দেখিনি, তবে আজ কেন দেখালে? তুমি জানো না তোমার মুখে হাসি দেখতে বসে থাকতাম তোমার বাড়ির সামনে। তোমার হাসি না দেখা পর্যন্ত সেখান থেকে যেতাম না। তুমি কেন কান্না করছো? তুমি যদি না হাসো তবে আমি খুব কষ্ট পাবে। তখন মেয়েটি অনেক হাসার চেষ্টা করেছিল, কিন্তু হাসতে পারছিল না। তাও একটু হাসি বের হলো কোনো রকম। তখন ছেলেটি বলল, তুমি যাকে পেয়েছো সে আমার থেকে অনেক ভালো। তুমি কোনোদিন ওকে কষ্ট দিও না। আর আমার বন্ধু আমাকে কথা দিয়েছে তোমাকে সুখে রাখবে। ইচ্ছে ছিল মরার আগে তোমাকে দেখব। আজ আমার ইচ্ছে পূরণ হলো। কিছুক্ষণ পর ছেলেটির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মেয়েটি আর ছেলেটির বন্ধু দুজনেই তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু দুজনে অনেক কেঁদেছিল, আজও কাঁদে প্রিয় মানুষটির জন্য।